আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার সকালে বালুরঘাট পৌরসভার 24 নম্বর ওয়ার্ডের খাদিমপুর এলাকায় বাড়ি বাড়ি জনসংযোগ করলেন বালুরঘাটের তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। এদিন সকালবেলা বালুরঘাট শহরের খাদিমপুর মাস্টারপাড়া থেকে নির্বাচনী প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী। নির্বাচনী প্রচারে অর্পিতা ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন বালুরঘাট টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ চাকি, স্থানীয় কাউন্সিলর দীপান্বিতা দেব সিংহ সহ 24 নম্বর ওয়ার্ডের নেতৃত্ব। এদিন মূলত এই ওয়ার্ডে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্পিতা ঘোষ। যেভাবে মানুষের জনসমর্থন রয়েছে সেই জায়গা থেকে আগামী বিধানসভা নির্বাচনে বালুরঘাট আসনে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও প্রচারে বেরিয়ে গত 10 বছরে বালুরঘাটের অনুন্নয়নের কথা তুলে ধরেছেন তৃণমূল প্রার্থী অর্পিতা ঘোষ। উন্নয়ন আমাদের হাতিয়ার, উন্নয়ন বাকি বিজেপির মিথ্যাচার, আমাদের উন্নয়ন। এই হচ্ছে আমাদের তফাৎ বিজেপির সঙ্গে, এবং তৃণমূল কংগ্রেস উন্নয়নকে সঙ্গী করেই চলছে। অলরেডি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে গেছেন মেডিকেল কলেজ হবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেন সেটা উনি করে দেখান। 6 মাসের মধ্যে বিধায়ক পেলে 6 মাসের মধ্যে মেডিকেল কলেজের কাজ স্টার্ট হয়ে যাবে। অবশ্যই, এবং সেটা তো তুলে ধরবেনই মানুষ। অনুন্নয়ন তো চোখে দেখা যাচ্ছে, এবার মানুষ বুঝতেও পারছেন যে 10 বছর ধরে কাজ হয়নি। তাই এবার তারা তৃণমূল কংগ্রেসের, আমরা আশা রাখছি যে তারা তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখবেন। আমরা মূলত 24 নম্বর ওয়ার্ড। দেখুন, আমরা তো আশাবাদী, এটুকুই বলতে পারি। এখনই মনে হওয়ার জায়গায় আসেনি, এখনো 15 দিন বাকি আছে। আমরা আমাদের দিক থেকে সর্বত চেষ্টা করছি, মানুষকে বলছি, বালুরঘাটের মানুষও বুঝতে পারছেন যে উন্নয়নটা হয়নি। এই বোঝাটা যদি ভোটে বদলে যায় তাহলেই আগামী দিনে আমরা বিধায়ক পাবো, এটাই আমাদের একমাত্র আশা। বালুরঘাট থেকে মান্টি সিং এর রিপোর্ট, কুলিক নিউজ।